প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তো এবং তোমরা 4th সেমিস্টারের পরীক্ষা দেবে 2026 সালে। তোমাদের মূলত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা রয়েছে। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যাদের যাদের রয়েছে তো তাদের 6 মার্কসের দেখো তোমাদের প্রথম, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায় 6 মার্কসের। তো প্রথম অধ্যায় থেকে দেখো তোমাদের পড়তে হবে। আমি খুব অল্প পরিমাণ সাজেশান দিয়েছি, এগুলো পড়লেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ও বিবর্তন আলোচনা করে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে। তারপর ওই অধ্যায় থেকেই দেখো তোমাদের পড়তে হবে বাস্তববাদ সম্পর্কে লেখো, মার্ক্সবাদ সম্পর্কে লেখো আর উদারনীতিবাদ সম্পর্কে লেখো। উদারনীতিবাদটা একটু ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় থেকে দেখো মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। বিশ্বায়ন কী, এর প্রভাবগুলি লেখো, আর বিশ্বায়নের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। বিশ্বায়নের প্রভাবগুলো খুব ইম্পর্টেন্ট। প্রভাব বলতে এখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক সব প্রভাবগুলোই কিন্তু বোঝাচ্ছে। সবগুলোই তোমরা ভালোভাবে পড়বে। এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য 5টা প্রশ্ন রেখেছি। তার মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে লেখো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে লেখো। চতুর্থ অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ, মানে শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এই চ্যাপ্টার থেকে তোমরা এই 5টা অধ্যায় ভালোভাবে পড়বে। আশা করি এর মধ্যে থেকে তোমরা 6 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে।